কখনো একবার হলেও জীবনে ইসকন মন্দিরে সবাই ঘুরতে আসবেন। ধর্মীয় পথে না থাকলেও মনের শান্তির জন্য একবার হলেও অবশ্যই আসবেন। বিশ্বাস করুন, নিজে এসে বুঝতে পারছি যে জীবনে মানসিক শান্তি কাকে বলে। এই সব জায়গায় আসলে সত্যি ঘুরে, আপনারা অনেক জায়গায় হয়তো ঘুরতে যান, পাহাড়, সমুদ্র, অনেক জায়গায়, কিন্তু এই যে মন্দির জিনিসটা এত শান্তিপূর্ণ একটা জায়গা, এত শান্তিপূর্ণ একটা স্থান, মানে জীবনে না আসলে হয়তো কোনোদিনও বুঝতে পারতাম না যে জীবনে এতটা সুখ শান্তি মানসিক পাওয়া যায়। বিশ্বাস করুন, এই মন্দিরে আসার পর এখনও ঘুরিনি, এখনও পুরোটা ঘোরা হয়নি। একটা জায়গায় আমরা জাস্ট একটু রেস্ট করছি, রেস্ট করে আমরা চেষ্টা করব পুরো মন্দির পরিদর্শন করার। তো বিশ্বাস করুন, এইটুক জায়গায় শুধু মন্দিরের পীঠস্থানে পা দিয়েছি, তাতে জীবনে সব দুঃখ কষ্ট যন্ত্রণা সব চিন্তা সব কিছু যেন এক নিমিষে, বিশ্বাস করুন, এক নিমিষে ভুলে গেছি। আমার কথাগুলো হয়তো আপনাদের শুনতে কেমন যেন লাগতেই পারে যে হয়তো বেশি করে বলছি, না, আমি আমার অনুভূতির কথা বলছি। এত সুন্দর পরিবেশ দেখুন, কত রকমের, মানে কত সুন্দর মানে মন্দিরের চারপাশে যে দৃশ্য, সেগুলো যে এত সুন্দর, হয়তো একটার পর একটা ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব, কিন্তু মন্দির তার তুলনা হয় না, সত্যি তুলনা হয় না। প্লিজ আমার একান্ত ব্যক্তিগতভাবে আপনাদের কাছে রিকোয়েস্ট, যারা আপনারা ঘুরতে যান, যারা ঘোরার শখ আছে যাদের মধ্যে, তারা একটু দয়া করে প্লিজ কখনো হলেও ইসকন মন্দির বা এই সমস্ত মন্দিরে ঘুরতে অবশ্যই আসবেন। জীবনে কত কিছু তো আমরা করি, তাই না? তো তার মধ্যে এটা একটা কাজ যদি আমরা করে থাকি, তাহলে হয়তো জীবনটাকে কিছুটা হলেও উপলব্ধি করতে পারবেন যে এত লোক, এত মানুষ কেন ধর্মপথে যায়, এত মানুষ কেন ধর্মের জন্য নিজের জীবনটা, সারা জীবন তারা বিসর্জিত করে থাকে। কারণটা কি, সত্যি না আসলে এটা বোঝা যায় না। এত সুন্দর পরিবেশ। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওটা দেখার জন্য। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ একটা সম্পূর্ণ অন্য ভিডিও দিয়ে দিলাম। হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই মন থেকে বলুন রাধে রাধে। আবারও যেন আর আমার জন্য এইটুকু প্রার্থনা করবেন, আবারও যেন এরকম জায়গায় আমি আসতে পারি। পরবর্তীতে আপনাদেরকে পুরো পরিবেশটা, পুরো ভিডিও, মানে হয়তো মন্দিরের ভেতরে আমাদের ফটো তুলতে দেবে না, মন্দিরের ভিতরে ফটো তোলার কোনো নিয়ম নেই। এটা বাইরে দাঁড়িয়ে আছি, এখনও মন্দিরে প্রবেশ করিনি, তো বাইরের দৃশ্যটাই হালকা করে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, এখানে কোনো স্ট্যান্ড নিয়ে আসিনি, শুধু মোবাইল হাতে ধরে করতে হচ্ছে, তাই ভালো করে দেখাতে পারছি না যে